এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে একেবারে রক্তারক্তি কাণ্ড এবং সেখানে তুমুল উত্তেজনা। কি হয়েছে, কেন এরকম পরিস্থিতি, সরাসরি সমীরণ পাল রয়েছেন আমাদের প্রতিনিধি। সমীরণ, দেবস্মিতা, এই মুহূর্তে আমরা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে আছি। কিছুক্ষণ আগে রক্তাক্ত হয়ে উঠছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। তুমি দেখতে পাচ্ছ যে সন্দীপ সাধুকা তোমার ছবিটা দেখাচ্ছে যে ডিসি সাউথ অনুপম সিং তিনি এই মুহূর্তে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে এসেছেন এবং তার সঙ্গে আরপিএফ রয়েছে, দক্ষিণেশ্বর থানার পুলিশ রয়েছে এবং তারা এই মুহূর্তে ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং সেই ঘটনাস্থল যেখানে আরপিএফের তরফ থেকে তারা ঘুরে দেখছেন যে গোড়ো এলাকা, যে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। সন্দীপ সাধুকা তোমার ছবিটা দেখাচ্ছে যে কিছুক্ষণ আগে এই স্টেশন পুরোপুরি রক্তাক্ত হয়ে পড়ে এবং সেখানে যে পরিস্থিতি, যে যাত্রীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয় এবং এই যে জায়গা, সেখানে একদল ছাত্র সেখানে দাঁড়িয়েছিল, সেই ছাত্রদের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে মারপিট হয় এবং তাদের মধ্যে থেকে একজন রক্তাক্ত হয় এবং গোটা ঘটনাস্থল পুলিশের পক্ষ থেকে কর্ডন করা হয়েছে। সেই ঘটনাস্থলে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ, এদিকে সন্দীপকে দেখাতে বলবো এদিকে ছবিটা, যেখানে যাত্রীরা রয়েছেন সেই জায়গায়, এইখানেই একদম গোটা ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। এই যে ঘটনাস্থল, যেটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে এখানে দুদল ছাত্রের মধ্যে মারপিট হয় এবং ধারালো অস্ত্র দিয়ে মারপিট হয়। তাদের মধ্যে থেকে একজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। ঠিক এই রাস্তা দিয়েই তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেটা স্পষ্ট নয়। তবে যেটা দেখা যাচ্ছে যে এইখানে ঘটনাটি ঘটছে এবং কথা বলার চেষ্টা করব এখানে যারা দোকানদার রয়েছে তাদের সঙ্গে, যে ঠিক কি হয়েছিল। দাদা, কিছুক্ষণ আগে কি হয়েছে? আমি জানি না, আমি বসে লিখেছিলাম খাতা, আমি জানি না। আমি দেখলেন? তারপরে আমি কিছু দেখলাম না তো, আমি তো এখানে কাজ করছিলাম এখানে বসে। আমি জানলে তো, আমি তো দেখলে বলবো তো, আমি তো এখানে বসেছি। বলতে পারছেন না ঠিক কি? হ্যাঁ, সব ছোটাছুটি হচ্ছিল, সব ছুটে পালাচ্ছিল। কি দেখ, 3-4 ছেলে ছিল, পালিয়ে গেল, ওদিকে দৌড়ে পালিয়ে গেল। আমরা তারপরে কিছু দেখতে পাইনি। ওই নিজের মধ্যে মনে মারপিট করেছে, এটা বলতে পারবো না। ওরা ছুটে ওদিকে পালিয়ে গেছে। কিরকম বয়স? ওই 18-25। এই স্টুডেন্ট পড়া ছিল। দেখে কি বলবে? বুঝতে পারছি না, আমি বলতে পারবো। অর্থাৎ বুঝতেই পারছো যে একজন দর্শক যেটা জানাচ্ছেন যে দাদা একটু কথা বলার চেষ্টা করবো। কিছুক্ষণ কি হয়েছে শুনছিলাম, আমি তো দোকানে ছিলাম, শুনছিলাম তো কে কাকে মেরে দিয়েছে এরকম ব্যাপার। এই সাইডটা আমি তো দেখিনি দাদা, আমি তো দোকানের মধ্যে ছিলাম না। হবে আধ ঘন্টা হবে নাকি? আধ ঘন্টা এরকম হবে। স্টেশনে এরকম একটা রক্তারক্তি হলো, কি বলবে? হওয়া তো উচিত নয়। এখন কি বলি বলুন না, হওয়া তো উচিত নয়। আমরাও নিজেও আতঙ্কতে আছি। এরকম এত ভালো মানে সেফটি জায়গার মধ্যে এইসব কিছু ঘটনা ঘটে গেল, আমরা নিজেও আতঙ্কতে আছি। কি করবো? যাত্রী থেকে ব্যবসায়ী প্রত্যেকেই আতঙ্কে রয়েছেন এবং তাদের বক্তব্য, এরকম একটা জায়গা যেখানে সুরক্ষা সুনিশ্চিত করার কথা, সেই মেট্রো স্টেশন, একেবারে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন, এটা একটা প্রান্তিক স্টেশন। সেই প্রান্তিক স্টেশনে সেখানে সংঘর্ষ। আমি একবার সন্দীপকে দেখাতে বলবো ঠিক এই যে জায়গাটা। কিছুক্ষণ আগে এক প্রত্যক্ষদর্শীর সঙ্গে আমরা কথা বলেছিলাম। সেই প্রত্যক্ষদর্শী যেটা জানিয়েছিলেন যে একটি ঘটনা ঘটেছে, সেই ঘটনার সম্পর্কে আরো একবার তাকে আমরা পেয়ে গেছি। আপনি তো দেখেছেন, যদি পুরো বিষয়টা বলেন। দেখেছি বলতে গেলে, দেখুন, আমি যখন দেখেছি তখন ওনাকে নিয়ে চলে যাওয়া হয়েছিল। অনেকক্ষণ ধরে কথা কাটাকাটি চলছিল, চালাতে উনি ওই দোকানের সামনেটা ওইখানটাতে হয়েছিল। হলো একটু যদি? হ্যাঁ, ওই জায়গাটা থেকে করেছিল। এবারে ওদের ঘিরে রেখেছিল না, হট করে মানে ছুরি দিয়ে মেরে নিয়ে ওকে টানতে নিয়ে চলা হয়েছিল। 4-5 জন মিলে ছিল। বয়স হবে, স্টুডেন্ট তো, স্কুলের ইউনিফর্ম। হ্যাঁ। এবারে ওটা বলতে পারবো না ঠিক মতন, কারণ আমি ওখান থেকে দৌড়ে থেকে আসলাম। ওই দোকানে ওই দাদাটা বলতে পারবে। মেট্রো করে এখানে? হ্যাঁ, মেট্রো করেই এসেছিল। না, বাইরে বেরিয়ে কোথাও ওইখানটাতে করেছে। ওখানে অনেকক্ষণ ধরে ওনারা কথা বলছিলেন, তো ওনারা কথা বলতে তারপরে হঠাৎ চেঁচামেচির আওয়াজ হলো। তখন আমরা দৌড়ে আসাতে তখন ওই যাকে মেরেছিল মোটামুটি টানতে ওইদিকে মানে অতিরিক্ত রক্ত। কোথায় মেরেছে ছুরিটা? মেরেছে ওই জায়গাটাতে। কোন জায়গা? এই তো মেট্রোর ভেতরেই মেরেছে। এবারে পেটে মেরেছে কি গলায় মেরেছে সেটা আমি দেখিনি স্যার, যেটা দেখিনি সেটা কেন বলবো। একবার দেখান ঠিক কোনখানে ঘটনাটা ঘটেছে। মেরেছিল এই তো ওইখানটা, ঘটনাটা ওই দোকানের ওই জায়গাটায় হয়েছিল। এইরকম, আপনি তো একজন যাত্রী, এরকম মেট্রো স্টেশনের মধ্যে এই ধরনের ঘটনা কি বলবেন? জন্য আমি তো বলতে চাইছি যে এখানে ব্যাগ যে দিতে চায় না,
আমরা যে ব্যাগ চেকিং এর জন্য দিতে চাই না, কারণ আমি তো বসি তো এক এক সময় ব্যাগ চেকিং এর ওখানে, ওরা দিতে চায় না এই কারণের জন্য। কেউ মদের বোতল নিয়ে যায়, কেউ অনেক কিছু নিয়ে যায় ব্যাগে করে। এবারে স্টুডেন্ট বলে স্টুডেন্টের ব্যাগের ভেতরে যে একটা ছুরি থাকবে সেটা কারো দাজব ব্যাপার থাকে। এই চেকিং ঠিক মতো হয় না না, এখানে পারফেক্ট। এখানে কাজ? হ্যাঁ, আমি এখানেই কাজ করি। এখানে স্টাফেরা মানে আমাদের মতনই পাবলিকরা অনেকজন গ্রাহ্য করে না পুলিশদেরকে, না গ্রাহ্য করে চলে যায়, মানে এমন মুখের ভাষা বলে। কারণ আমি তো পাশে থাকি, সবাই সবসময় আমরা ভিডিও করে ছাড়া না, আমাদের মতন পাবলিকরাই ওরকম হয়েছে। কি করে? আমাদের এখানে কেয়ারম্যান একটা আছে, বাসের সেন্টার আছে এই মেট্রোর ভেতরে। এখানে নিরাপত্তা কোথায় স্টেশন? নিরাপত্তাটা এবার আমরা কি বলবো বলুন, আমরাও তো একটা কাজ করতে আসি এখানে। একটা স্টুডেন্ট বলে যে বই খাতা বলে চেকিং করতে দেয়নি, এবার কেউ যদি পকেটে নিয়ে চলে আসে আমরা কি জানতে পারবো? মেট্রো স্টেশনের মধ্যে এরকম একটা ঘটনা, কি বলবেন যাত্রী হিসেবে কতটা? প্রথম কথা তো আমি এখানকার নিত্যযাত্রী, আমাদের এখন মেট্রোটাই মেন ভরসা। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি জাস্ট এলাম এবং আমি শুনলাম, জাস্ট শুনে শকড যে প্রকাশ্য দিনে দুপুরে এরকম একটা ব্যাপার। আমরা কোথায় সেফ? মানে এখন লিটারালি মেট্রো তো এরকম হচ্ছে, ফার্স্ট টাইম শুনলাম আমি, জাস্ট শক, কিছু বলার নেই। মানে এখন ভয় লাগছে যে তাহলে কোথায় সেফ আমরা, শকড, এর বাইরে কিছু বলতে পারবো না। কারণ আমি জাস্ট ঢুকলাম এবং দেখলাম আপনারা ইন্টারভিউ নিচ্ছেন, উনি যেটা বললেন বলার পরে এত লোক, মানে আমাদের এই দক্ষিণেশ্বরে একদম ভর দুপুরে ভিড়ে ঠাসা মেট্রো স্টেশনে এরকম রক্তারক্তির ঘটনায় আতঙ্কিত যাত্রীরা। আমি আরো একবার সন্দীপকে দেখাতে বলবো যে একদম স্টেশনের একটা প্রান্ত সেটা পুরোপুরি কর্ডন করে রাখা হয়েছে এবং যে ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগে, একদল সহপাঠীদের মধ্যে গন্ডগোল, আর গন্ডগোলের জেরে ছুরি দিয়ে এক সহপাঠীকে আঘাত করা হয়েছে, তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনো পর্যন্ত তার পরিচয় এবং তারা কোথা থেকে এসেছিল সেটা স্পষ্ট নয়। তবে তিনি প্রত্যক্ষদর্শী একজন, তিনি জানালেন যে তারা মেট্রো করেই তারা দক্ষিণেশ্বরে আসে, যেহেতু দক্ষিণেশ্বর একটা প্রান্তিক স্টেশন, সেখান থেকে তারা বেরোবার মুখে যে জায়গা, সন্দীপকে দেখাতে বলবো যে এই জায়গাটা, সেখানেই তারা সংঘর্ষ করছিল, তারপরেই সেখানে সমীরণ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। ধন্যবাদ। পুলিশ কি বলছে এই ঘটনার পর রাখবো আপনাদের সামনে। শুনেছি কিছু লোকের মধ্যে মারপিট হয়েছে, কিছু ছুরি মেরে দিয়েছে। আপাতত প্রায় কজনকে মেরেছে? আপাতত এক লোকের খবর পাই।